হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে টিউটোরিয়ালটি দেবো সেটা হচ্ছে অনলাইন হিট কাউন্টার আপনার পিস সাইটে কীভাবে অ্যাড করবেন সে সম্পর্কে বলবো। তো আগের টিউটোরিয়ালতে দিয়েছিলাম হচ্ছে কীভাবে আপনি হচ্ছে আপনার অনলাইন কাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটা সম্পর্কে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো হচ্ছে কীভাবে হিট কাউন্টার মানে আপনার পেজটিতে এ পর্যন্ত কতজন ভিজিট করেছে সেটা কীভাবে অ্যাড করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার পেজটিতে যেতে হবে। আমি এই যে সাইটটা খুলেছি সেটাতে যাই। সেটাতে যাওয়ার পর হচ্ছে প্যানেল মোডে যাব। প্যানেল মোডে যাওয়ার পর হচ্ছে ভিউতে যাব। যেহেতু অ্যাডমিন মোড একটু লুট নেবেই, তো এই যে এসে বলেছে। তো দেখেন আমি এখানে অ্যাড করবো হচ্ছে হিট কাউন্টারটা কীভাবে অ্যাড করবে সেটা সম্পর্কে আজকে দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আপনি হচ্ছে এটা এইভাবে রেখে দেওয়ার জন্য অন্য একটা আপনি ব্রাউজারে ঢুকবেন। আমি ইউসি ব্রাউজারে ঢুকছি। ঢোকার পর এখানে সার্চ করবেন যেটা হচ্ছে হিট কাউন্টার্স .com লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করবেন হিট কাউন্টার। তো এটা যাওয়ার পর দেখবেন একটু নিচে আসবেন, দেখেন www.hitcounts.com এটা সাইট পাবেন। তো এটাতে ঢুকবেন। তো এটাতে ঢোকার পর আপনার একটা প্রথম হচ্ছে আপনার চয়েস করতে হবে আপনি কী ধরনের হিট কাউন্টার চান। তো এটা একটু লোড নেবে। হিট কাউন্টার হচ্ছে আপনার এখানে অনেক টাইপের আছে। আপনি যে কোনো একটা চয়েস করবেন, তারপর হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এই সাইটটিতে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি সেটা করতে পারবেন, তা না স্যার আপনি করতে পারবেন না। তো এটা যে একটু লোড নিচ্ছে। তো দেখেন এই যে আমার পেজটা ওপেন হয়েছে। তো এই ওপেন হওয়ার পর দেখেন এখানে চুজ দ্য কাউন্টার, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। দেখেন অনেক ডিজাইনের অপশন আছে, আপনি যে কোনো একটা চয়েস করবেন। তো আমি একটা চয়েস করি, হচ্ছে এই ব্ল্যাকটা চয়েস করব। তো এটা চয়েস করার পর আপনি নিচে চলে যাবেন, একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন আপনার এই ফর্মটা পূরণ করতে হবে। তো ফর্মটা পূরণ করার জন্য প্রথমে আপনার নাম্বার অফ ডিজিট ম্যাক্স হচ্ছে 9টা। তাহলে আমি নাম্বার অফ ডিজিট 9 দিব। ইনিশিয়াল কাউন্ট আমি দিব হচ্ছে ধরি 2 দিলাম। দেওয়ার পর হচ্ছে সাইট ইউরএল, আপনার যে সাইটটা আছে সেই ইউরএলটা আপনার এখানে দিতে হবে। তো ইউরএলটা কীভাবে কপি করবেন, আপনার সাইটে যাবেন, যাওয়ার পর দেখেন উপরে যে অপশনটা আছে সেটা ধরে রাখবেন। তারপর হচ্ছে জাস্ট কপি করবেন। কপি করার পর আবার ওইখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে সাইট ইউরএল প্রথমে দেবেন HTTP। এটা দেওয়ার পর পেস্ট করে দিবেন, ওটা আছেই। দেওয়ার পর হচ্ছে আপনার ইমেলটা দিবেন, আপনার যে কোনো একটা ইমেল দিবেন। তো আমি ইমেলটা দিয়ে নিই। তো ইমেল দেওয়ার পর হচ্ছে আপনার নিচের যে একটা অপশন থাকবে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম আপনি একটা ইউনিক নেম চয়েস করবেন। তো আমি একটা ইউনিক নেম চয়েস করি, ইউনিক নেম চয়েস করলাম। তারপর হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে আপনার কোড এখন জেনারেশন করতে হবে। তারপর হচ্ছে আপনি জেনারেট কোডে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর আপনার দেখেন একটা কোড জেনারেট হবে। এই দেখেন একটা আপনি নিচে বক্স পাবেন, বক্সের মধ্যে হচ্ছে আপনার একটা কোড পাবেন। এই কোডটা হচ্ছে আপনার কপি করতে হবে। তো আমি এই কোডটা হচ্ছে সিলেক্ট অল, তারপর হচ্ছে আমি কপি করলাম। এটা এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ শেষ। তারপর আপনি কি করবেন, আপনি আবার পেজটিতে যাবেন। যাওয়ার পর হচ্ছে
যাওয়ার পর এখন আপনার ইচ্ছা আপনি এটা কোথায় বসাবেন। তো আমি এটা হচ্ছে একদম ফুটারে বসাবো, ফুটারে দিব অ্যাড করবো, সেহেতু হচ্ছে আপনি ফুটারে যাব। তো ফুটারে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে হচ্ছে প্যানেল মোডে যাবেন। প্যানেল মোডে যাওয়ার পর তো প্যানেল মোডে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনি একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে হেডার চয়েস করবেন, হেডার না ফুটার, আমি যদি ফুটারে অ্যাড করবো তো ফুটার চয়েস করবো, ফুটারে যাব। ফুটারে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি যাবেন হচ্ছে আইটেমে। আইটেমে যাওয়ার পর হচ্ছে আপনার যেতে হবে হচ্ছে পেজে। পেজে যাওয়ার পর HTML ট্যাগ কোড, ট্যাগ করার পর হচ্ছে গোতে যাওয়ার পর হচ্ছে আপনি যেটা কপি করে নিয়ে আসছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার যেটা কাজ থাকবে, দেখেন এখানে হচ্ছে তাদের সাইডের যে ফ্রি হিট কাউন্টার সাইডের একটা লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনাকে ডিলিট করে দিতে হবে, মানে তো এটাও আপনার ওয়াটারমার্কটা ফ্রি হিট কাউন্টার ওয়াটারমার্কটা ডিলিট করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই দেখেন লাস্টে দেখেন এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আপনার ডিলিট করতে হবে। এই থেকে শুরু করবেন বিআর কোড পর্যন্ত, বারকোড যেটা আছে সে পর্যন্ত হচ্ছে আপনার এই লিঙ্কটা ডিলিট করে দেবে, না তা না হলে হচ্ছে তাদের লিঙ্কটা আপনার পেজটিতে ওয়েবসাইটটিতে শো করবে। তো এই পর্যন্ত হচ্ছে আপনার ডিলিট করে দেওয়ার পর আপনার আর কিছু করতে হবে না, জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর দেখি এখন আমরা যে ওয়াটারমার্কটা চলে গেছে কি না, মানে যে ফ্রি হিট কাউন্টারের লিঙ্কটা ছিল সেটা আদৌ আছে কি না। তো দেখেন এখন কিন্তু নাই, আগে ছিল এখন দেখাচ্ছে না। তো এটা তো এখন হচ্ছে আপনার পেজটিতে কতজন ভিজিট করেছে, কতজন টোটাল যে ভিজিটর সেটা হচ্ছে এখানে শো করবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার পেজটিতে হচ্ছে হিট কাউন্টারটা অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো যেভাবে দেখালাম সেভাবে কাজ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।